राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा হে কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা চতুর্থ অধ্যায়ের 13 আর 14 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ। অষ্টম শ্লোকে নিজ অবতার রূপে উদ্দেশ্য বর্ণনা করে নবম শ্লোকে ভগবান তার কর্মের দিব্য ভাব জানার মাহাত্ম্য বলেছেন। কর্মজনিত সিদ্ধ আকাঙ্ক্ষা করলেই কর্মে আদিবত্যতা অর্থাৎ মলিনতা আসে। তাই কর্মে দিব্যতা অর্থাৎ পবিত্রতা কিভাবে আসে তা জানার জন্য ভগবান এখন তার কর্মের দিব্য ভাব বিশেষভাবে বর্ণনা করেছেন। চাতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস্য ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যোহ ভিজানাতি কর্মভির্ন স বদ্ধতে। অর্থাৎ আমার দ্বারা গুণ এবং কর্মের বিভাগ অনুসারে 4টি বর্ণের রচনা করা হয়েছে। আমি এই সৃষ্টির কর্তা হলেও অব্যয় পরমেশ্বর আমাকে অকর্তা রূপে জানবে। কারণ কর্মের ফলের প্রতি আমার কোনো স্পৃহা নেই, তাই কর্ম আমাকে লিপ্ত করতে পারে না। এই রূপে যে আমাকে তত্ত্বত জানতে পারে সেও কর্মের দ্বারা আবদ্ধ হয় না। পূর্বজন্মের কৃতকর্ম অনুযায়ী জীবের শতরজতম এই 3টি গুণের তারতম্য থাকে। সৃষ্টির সময় ভগবান এই সমস্ত গুণ এবং কর্ম অনুযায়ী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণ সৃষ্টি করেন। মানুষ ছাড়াও দেবতা, পিতৃগণ, তির্যক ইত্যাদি অন্যান্য প্রাণীর সৃষ্টিও ভগবান গুণ ও কর্ম অনুসারেই করে থাকেন। এতে তার কোনো বৈষম্য থাকে না। চাতুর্বর্ণম এই পদটি হলো প্রাণীদের উপলক্ষ। এর তাৎপর্য হলো এই যে কেবল মানুষই 4 প্রকারের হয় না, পশু পাখি বৃক্ষাদিও 4 প্রকারের হয়। যেমন পক্ষীকুলের পায়রা হলো ব্রাহ্মণ, বাজ ইত্যাদি হলো ক্ষত্রিয়, চিল ইত্যাদি হলো বৈশ্য, কাক ইত্যাদি হলো শূদ্র। এইরূপ গাছের মধ্যেও হয়, যেমন অশ্বত্থ ইত্যাদি হলো ব্রাহ্মণ, নিম ইত্যাদি হলো ক্ষত্রিয়, তেঁতুল ইত্যাদি হলো বৈশ্য, বাবলা ইত্যাদি হলো শূদ্র। কিন্তু এই স্থানে চাতুর্বর্ণম পদটির দ্বারা বিশেষভাবে মানুষের কথাই বলা হয়েছে, কারণ বর্ণ বিভাগের বিষয়টি মানুষই বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। কর্ম করার অধিকার একমাত্র মানুষেরই আছে। 4টি বর্ণের সৃষ্টি আমি করেছি এই কথায় ভগবানের এই ভাবও পরিস্ফুট হয় যে প্রথমত তিনি তার অংশ, দ্বিতীয়ত তিনি সমস্ত প্রাণীর সুহৃদয়, তাই তিনি সর্বদা তাদের মঙ্গলের দিকেই লক্ষ্য রাখেন। এই বিপরীত জীব দেবতার অংশ নন এবং দেবতাগণও সকলের সুহৃদয় নন। অতএব মানুষের কর্তব্য হল নিজ বর্ণ অনুযায়ী সমস্ত কর্তব্য কর্ম দ্বারা তারই উপাসনা করা। তস্য কর্তার মপি মাং বিদ্ধা কর্তার ম ব্যয়ম। এখানে অকর্তারম পদটি কর্ম করলে কর্তৃত্ব অভিমান থাকে না এই কথা বলার জন্য উল্লেখিত হয়েছে। সৃষ্টির পালন, সংহার ইত্যাদি সমস্ত কর্ম করেও ভগবান এই কর্মগুলি থেকে সর্বতোভাবে অতীত ও নির্লিপ্ত থাকেন। সৃষ্টি রচনাতে ভগবানই উপাদান কারণ এবং তিনি নিমিত্ত কারণ। মৃত্তিকা পাত্রের মৃত্তিকা হলো উপাদান কারণ এবং কুম্ভকার হলো নিমিত্ত কারণ। মৃত্তিকা পাত্র নির্মাণ করতে মৃত্তিকা ব্যয় অর্থাৎ খরচ হয় এবং সেটি নির্মাণে কুম্ভকারের শক্তি ব্যয়িত হয়। কিন্তু সৃষ্টি রচনাতে ভগবানের কোনো কিছু ব্যয় হয় না, তিনি একই প্রকারে থাকেন, তাই তাকে অব্যয়ম বলা হয়েছে। জীবও ভগবানের অংশ হওয়াতে অব্যয়ম স্বরূপী। বিচার করতে হবে যে শরীরাদি সমস্ত বস্তু জগৎ সংসারেরই এবং জগৎ থেকে আহরিত। সুতরাং জগতের জিনিস জগতের জন্যই ব্যয় করলে নিজের কি ক্ষতি? আমরা তো স্বরূপতই অব্যয় থাকি। সেই জন্য সাধক যদি শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, ধন, সম্পত্তি ইত্যাদির সমস্ত জাগতিক পদার্থগুলি নিজের এবং নিজের জন্য মনে না করেন, তাহলে তার নিজ অব্যয় বা ভাব
তাহলেই তার নিজেও অব্যয় ভাব অনুভূত হবে। এখানে বিদ্ধিপত্রের দ্বারা ভগবান তার কর্মের দিব্যতা অনুভব করার নির্দেশ দিয়েছেন। কর্ম করার সময়েও কর্ম সামগ্রী এবং কর্মফলের সঙ্গে নিজের কোনো সম্পর্ক না রাখাকেই বলা হয় কর্মের দিব্যতা। না মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা। এই বিশ্ব আদি সমস্ত রচনা কর্ম করলেও ভগবানের এই কর্মগুলির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই কর্মে বিষম ভাব, পক্ষপাতিত্ব ইত্যাদি দোষের লেশ মাত্র থাকে না। তার কর্মফলে বিন্দুমাত্র আসক্তি, মমত্ববোধ বা কামনাও নেই। তাই কর্মগুলি ভগবানকে লিপ্ত করে না। উৎপত্তি ও বিনাশশীল বস্তু মাত্রই হলো কর্মফল। ভগবান বলছেন যে যেমন আমার কর্মফলে কোনো স্পৃহা নেই, তেমনি তোমারও কর্মফলে স্পৃহা থাকা উচিত নয়। কর্মফলে স্পৃহা না থাকলে সমস্ত কর্ম করেও তুমি কর্মের দ্বারা আবদ্ধ হবে না। আগে 13 শ্লোকে ভগবান বলছেন যে সৃষ্টি, রচনা ইত্যাদি সমস্ত কর্মের কর্তা হয়েও আমি অকর্তায় থাকি, অর্থাৎ আমার কোনো কর্তৃত্বাভিমান নেই। আর এই শ্লোকে বলেছেন যে কর্মফলে আমার স্পৃহা নেই, অর্থাৎ আমার ভোক্তৃত্বাভিমান নেই। সুতরাং সাধকদেরও এই দুটি হতে রহিত হওয়া উচিত। ফলেচ্ছা ত্যাগ করে শুধুমাত্র অন্যের জন্য কর্ম করলে কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব কোনোটিই থাকে না। কর্তৃত্ব এবং ভোক্তৃত্বই হলো সংসার। অতএব এই দুটি না থাকলে মুক্তি স্বতঃসিদ্ধই হয়। ইতিমাং জোহ ভিজানাতি। মানুষের যখন কামনা উৎপন্ন হয় তখন তার লক্ষ্য থাকে উৎপত্তি। সবদ্ধতে ভগবানের প্রতি কর্ম তো দিব্যই, সাধু মহাত্মাদের কর্ম দিব্য হয়ে থাকে। প্রকৃতপক্ষে শুধু সাধু মহাত্মাই নন, মানুষ মাত্রই তার কর্মকে দিব্য কর্মে পরিণত করতে সক্ষম। কর্মে যখন মালিন্য আসে তখন সেগুলি বন্ধনকারী, অর্থাৎ কামনা, মমতা, আসক্তি ইত্যাদি আসে, তখন সেগুলি বন্ধনকারী হয়ে ওঠে। এই মালিন্য দূর হলেই কর্ম দিব্য হয়ে ওঠে, তখন মানুষ তাতে আবদ্ধ হন না। শুধু তাই নয়, এই দিব্য কর্ম সেই কর্তার এবং অন্যেরও মুক্তিকারক হয়। নিজ কর্মকে দিব্যতায় পরিণত করার সহজ উপায় হলো জগৎ সংসার হতে প্রাপ্ত বস্তুসমূহকে নিজস্ব এবং নিজের জন্য বলে মনে না করে জগতের সেবায় নিয়োগ করা। বিচার করে দেখতে হয় যে আমাদের দেহ ইত্যাদি যে সব বাহ্য বস্তু আছে সেগুলি আমরা সঙ্গে নিয়ে আসিনি এবং সঙ্গে নিয়ে যাব না। সেগুলি থাকাকালীন আমরা ইচ্ছা অনুযায়ী সেগুলির পরিবর্তন ঘটাতে পারি না, ইচ্ছা মতো সেগুলি ধরে রাখতে পারি না। করার জন্যই সব কিছু নিজেদের হয়ে থাকে, গ্রহণ করবার জন্য নয়। জগৎ তো নয়ই, এমনকি ভগবানও যে কিছু পাইয়ে দেবার জন্য আপন তা নয়। অর্থাৎ ভগবানের নিকট থেকেও কিছু চাওয়া উচিত নয়, বরং তার কাছে শুধু নিজেকে সমর্পণ করে দিতে হয়। কারণ আমাদের যা প্রয়োজন এবং যার দ্বারা আমাদের মঙ্গল হয়, ভগবান সেগুলি আমরা না চাইতেই আগের থেকে আমাদের দিয়ে রেখেছেন। প্রতুলতা রাখেননি। আমাদের প্রয়োজন যতটা ভগবান বোঝেন ততটা আমরা বুঝি না, কারণ তিনি সর্বজ্ঞ ও সদা হিতকামী। তার কাছে আমরা নিতান্তই অল্প বুদ্ধি সম্পন্ন। অতএব তার কাছে কি চাইব? যা কিছু আমরা প্রাপ্ত হয়েছি সেইগুলি সুব্যবহার করাই হলো আমাদের কাজ। বস্তু সমূহকে নিজস্ব বা নিজের বলে মনে করে সেগুলি নিষ্কামভাবে অন্যের হিতার্থে নিয়োজিত করাই হলো সেগুলির সদ্ব্যবহার। এর দ্বারা কর্ম ও পদার্থ সমূহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয় এবং পরমানন্দময় পরমাত্মার অনুভব হয়। জগৎ সংসার সৃষ্টি করলেও যেমন ভগবানের অকর্তা ভাব অক্ষুণ্ণ থাকে, তেমনি জীবের স্বরূপত অকর্তা ভাব যথাযথ সুরক্ষিত থাকে। শরীরস্থ হপি কন্তেও ন করতি ন লিপ্যতে। কিন্তু মানুষ মূঢ়তাপূর্বক নিজের মধ্যে কর্তা ভাব স্বীকার করে নেয়। অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা হোমিতি মন্যতে। কর্ম, ক্রিয়া, লীলা আপাতত এক মনে হলেও বাস্তবে তা সম্পূর্ণ ভিন্ন। যে ক্রিয়া কর্তৃত্বাভিমান নিয়ে করা হয় এবং অনুকূল প্রতিকূল ফল পাওয়া যায়, সেই ক্রিয়া কর্ম নামে অভিহিত হয়। যা কর্তৃত্বাভিমান পূর্বক করা হয় না এবং ফল প্রদানকারী নয়, সেগুলিকে বলা হয় ক্রিয়া। যেমন নিঃশ্বাস প্রশ্বাস, চোখ খোলা বন্ধ করা, নাড়ি চলা, হৃৎপিণ্ডের কার্য হওয়া ইত্যাদি। এইসব ক্রিয়া কর্তৃত্ব অভিমান ও ফলেচ্ছা রহিত এবং তারই সঙ্গে দিব্য ও সকলের হিতের জন্য সংগঠিত হয়। আর ভগবানের কাজের জন্য বলা হয় লীলা। লোকবত্তু লীলা কৈবল্যম,
অর্থাৎ যেমন জগৎ না থাকলে তা প্রতিভাত হয়, তেমন ভগবানের সৃষ্ট কার্যাদি শুধু লীলা মাত্র। অর্থাৎ ভগবান কর্তা না হলেও লীলায় তিনি কর্তা বলে প্রতিভাত হন। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ পদটির দ্বারা প্রমাণিত হয় যে গীতায় জন্মসূত্রে জাতি ভেদ মানা হয়। যে ব্যক্তি যে বর্ণে যে জাতীয় মাতা পিতা হতে জাত তার দ্বারাই সেই জাতকের জাতি মানা হয়। জাতি শব্দটি যোনি প্রাদুর্ভাবে জাতু ধাতুর দ্বারা সৃষ্ট। জাতির সম্পূর্ণতা পায় সেই অনুসারে কর্তব্য কর্ম করলেই। রাধে রাধে।